বন্ধুরা সবাই কেমন আছো? আর এদিকে আজকে দেখো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। আর এদিকে জানো আজকে তোমাদের দাদা কেমন ঠকে গেছে। মানে একটা কাকু পাউরুটি বিক্রি করতে আসে, সে মানে দোকানে দোকানে পাউরুটি দিয়ে যায়, ও তাদের থেকে পাউরুটি নিয়ে এসছে। মানে কাকুটার 5 মিনিট পর হলেই পাউরুটি নিয়ে চলে আসে, ওর সহ্য হয়নি, ও দোকান থেকে নিয়ে চলে এসে। তোমাদের বলো কেমন রাগটা ধরে। পাউরুটিটা একটুখানি বাটার দিয়ে শিখে নিয়েছিলাম, আর এদিকে টিফিনে কুমড়ো আলুর তরকারি করেছিলাম। আর এদিকে চলো একদিকে চা বসিয়েছি, এতে প্রায় 9টা বেজেই গেছে। চলো তারপর আবার রান্না আছে। আর আজকে এদিকে ভাবছি রান্না করব। আজ আমার খুব খেতে ইচ্ছা করছে জানো, চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি। অন্ত তোমাদের দাদা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। আর এদিকে দেখো আমি সব কিছু আনাজ কেটে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। তারপর দেখো পুচকুসোনা এসেছে, ওর কাকা একটা চিপস কিনে দিয়েছে, সেই চিপসটাকে আমি বলছি দে না, আমাকে তো হারগিজ দেবেই না, আবার ওকে যা বলছি তাই। এদিকে আমাদের বাড়ি ওর অলরেডি ঘোরা হয়ে গেছে, এবার যাবে পাশের বাড়ি, তো ওই জন্যে ও দেখো ওকে নিতে এসেছে। আর এদিকে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছু রান্না হয়ে গেছে। দেখো আমি একটু ঝোল করেছিলাম নিরামিষ, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুদের তরকারি, তো দুপুরের শেষ। তো তারপর দেখো বিকেলবেলা একটুখানি ভিডিও করতে উঠেছিলাম। আর আজকে জানো বিকেলটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। আর তারপর দেখো সন্ধ্যেবেলা আমি খাবার চলে এলাম আমার রান্নাঘরে। আর এদিকে চলো আজকে বানাবো চিলি সয়াবিন বানাবো, তো তার জন্যে দেখো সব কিছু জোগাড় করে নিই। জানো তো এক খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম যে একটুখানি অন্য কিছু বানাই। তাই সয়াবিনগুলো অনেক দিন ধরে ছিল, ভাবলাম আজকে তাহলে এটাই বানাই। আর এদিকে ও যেহেতু ডিউটি যাবে, তাড়াতাড়ি চলো খাবারও গুছানো হয়ে গেছে, চলো টাটা।